পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বড় দুঃসংবাদ বলা যায়। পে স্কেল নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছে এবং তারা সাকসেসফুলি এটা বন্ধ করার যে চেষ্টা সেটা তারা সফল হয়েছে কিছু অংশে। তো এই যে বাংলাদেশের সিপিডি আছে, সিপিডি যেভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে লেগেছে এবং তাদের বিরুদ্ধে যেভাবে প্রচারণা চালাচ্ছে যে তাদের বেতন ভাতা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত, পে স্কেল তো প্রশ্নই ওঠে না। এবং এটার জের ধরে তারা আইএমএফ এর কাছে নালিশ করেছে এবং আইএমএফ শেষ পর্যন্ত এই পে স্কেলের বিষয়টা স্থগিত করতে বলেছে। তো অক্টোবরে আইএমএফ এর সঙ্গে ঋণ চুক্তি আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেল ঘোষণা আসতেছে না। অর্থাৎ অক্টোবরে আইএমএফ এর একটি বিশেষ বার্ষিক সভা রয়েছে। সেই সভাতে এই যে বাংলাদেশ সরকার ঋণ পাবে কি পাবে না সেটা নিয়ে একটা আলাপ আলোচনা হবে। তো একটা থ্রেট দিয়ে রেখেছে, অর্থাৎ এক প্রকার হুমকি বলতে পারেন। তো এই থ্রেটটা দিয়ে রেখেছে। তো আগামী 12 থেকে 18 অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব ব্যাংকের আইএমএফ এর বার্ষিক সভার ফাঁকে আইএমএফ এর সঙ্গে সরকারের চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। ঠিক আছে, তো আগামী 12 থেকে 18 অক্টোবর, অর্থাৎ এই পে স্কেলটা যদি এখন পেছানো হয় তো ধরে নিতে পারেন এটা জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে 3 মাস, আগামী 3 মাস ওয়েট করতে হবে আইএমএফ এর সিদ্ধান্তের উপরে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে তাকিয়ে থাকতে হবে আইএমএফ এর উপরে। তো এই আইএমএফ ঋণ চুক্তি দিচ্ছে, অর্থাৎ ঋণের শর্ত হিসেবে তারা বলতে চাচ্ছে যে পে স্কেলটা 2 বছরের জন্য পেছানো হোক। এখন যদি 2 বছরের জন্য এই নবম পে স্কেলটা সম্পূর্ণ পিছিয়ে দেওয়া হয়, সকল কার্যক্রম যেখানে একেবারে শেষ হয়ে গিয়েছে, এখন গেজেট প্রকাশের শেষ মুহূর্তে এসে এই ধরনের কথাবার্তা যদি হয় তাহলে কর্মচারীরা আসলে কি করতেছে, তারা কি এইভাবেই সবকিছু মেনে নিবে? এটা কি মেনে নেওয়া আসলেই ঠিক হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তো যাই হোক, অক্টোবরে আইএমএফ এর সঙ্গে যে ঋণ চুক্তি হবে সেখানেই মূলত এই পে স্কেলের অনেক বিষয়গুলো জড়িয়ে রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আগামী অক্টোবরে আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ঘোষণা করতে পারে সরকার, যেটা খুবই দুঃখজনক। এটা টিবিএস অর্থাৎ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশের একটি জনপ্রিয় বিজনেস পত্রিকা, এবং তারা এই নিউজটা করেছে এবং বেশ ফলাও করে এই নিউজটা প্রচার করতেছে তারা। এবং ঋণ কর্মসূচি অর্থাৎ এই যে বাজেটের তো মানে প্রায় 80 থেকে 90 ভাগই আসলে ঋণের উপরে বাজেট চলতেছে, বিশাল বড় আকারের বাজেট তৈরি করেছে। এই বাজেটে ফ্যামিলি কার্ডের, তো প্রথম দিন থেকেই ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা পয়সার কোনো সমস্যা হচ্ছে না, হাল কাটা কর্মসূচির জন্য কোনো টাকা পয়সা কোনো সমস্যা হচ্ছে না। তারপরে সরকারের আরও যে সকল কর্মসূচি চলতেছে সেটার জন্য কোনো টাকা পয়সার কোনো সমস্যা নেই। সমস্যা শুধু একটাই, সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে। যখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয় ঠিক সেই সময়ে বিভিন্ন নিউজ প্রচার করা হয় যে এত কোটি টাকা খরচ হচ্ছে, যে পেনশন বাবদ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ এত টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, তো এই যে সরকারও এটাকে আবার উস্কে দেয়। ঠিক আছে, যে সরকারও চায় যে হ্যাঁ এই ধরনের খবর বেশি বেশি প্রচার হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেওয়া বা তাদের পে স্কেল বা নবম পে স্কেল বলেন, এই জিনিসগুলো নিয়ে সরকারের আসলে এত মাথা ব্যথা নেই। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে সরকার যত সম্ভব এড়িয়ে যেতে চায় এবং এইগুলা জাস্ট একটা মানে জাস্ট দিতে হবে এরকম একটা চিন্তা ভাবনা সরকারের। তো যাই হোক, যেহেতু আইএমএফ একটা শর্ত দিয়েছে, তো আইএমএফ এর এই অক্টোবরে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নবম পে স্কেল ঘোষণা করতে পারতেছে না সরকার। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছে এ বিষয়ে অনেকটা নির্ভর করছে ঋণদাতা সংস্থার সম্মতির উপরে। ঠিক আছে, ঋণদাতার সম্মতির উপরে সিদ্ধান্ত। ঋণদাতার সম্মতি তারা দিয়ে দিয়েছে, তারা অলরেডি বলতেছে যে 2 বছরের জন্য এই পে স্কেলটা পিছিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, রাজস্ব ঘাটতি দুর্বল, রাজস্ব সব কিছুতে দুর্বল, সরকার সব ক্ষেত্রেই দুর্বল, রাজস্ব ঘাটতিতে দুর্বল, দুর্বল রাজস্ব আহরণে তারা দুর্বল। ঠিক আছে, সব কিছু দুর্বল। তো এই দুর্বল সরকারের কাছে আপনি কি আশা করতে পারেন বলেন? সরকারের নতুন পে স্কেল বাস্তবায়নে অন্তত 2 বছর পেছিয়ে দেওয়ার পরামর্শ, এই সুপারিশের পর সরকারটি বিষয় নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। 26 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে।
রাজস্ব আদায়, সরকারি ব্যয়, প্রস্তাবিত নবম পে স্কেলের আর্থিক প্রভাব এবং সামগ্রিক সমষ্টিক অর্থনীতি পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি অর্থমন্ত্রী। তো এই বিষয়টা নিয়ে খুবই যুক্তিযুক্ত কথা কিভাবে হবে, এবং জাতীয় বেতন কমিশন যে পে কমিশন গঠন করেছে, এখন মনে হচ্ছে আবার নতুন করে পে কমিশন গঠন হবে। ঠিক আছে, আবার নতুন করে পে কমিশন গঠন হবে। পে কমিশন 2026 অথবা 27 নামে খুব শিগগিরই হয়তো পে কমিশন গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নতুন করে পে কমিশন গঠন হবে। তো 2025 সালে যে পে কমিশন গঠন করা হয়েছিল সেটা আসলে এক প্রকার ডাস্টবিনে হয়তো চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা হয়তো বাতিল হয়ে যাচ্ছে, এবং বেতন ভাতা যেটা 8,250 টাকা সর্বনিম্ন ছিল, আমার মনে হয় এর পরবর্তীতে যে নবম পে স্কেল আসতে চলেছে এইটাকেও কমিয়ে, অর্থাৎ 8,250 টাকা সর্বনিম্ন, তো এটারে কমিয়ে 4,250 টাকা করার একটা পরিকল্পনা সরকারের হলো, থাকলেও থাকতে পারে। মানে যত কম করা যায় এদের বেতন ভাতা একেবারে শূন্যের কোঠায় কিভাবে আনা যায় সেটা হচ্ছে মূল লক্ষ্য। ঠিক আছে, তো এই বেতন ভাতা যা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। পে স্কেলের বিষয়ে আসলে তেমন কোনো খবর আসলে নেই। খবর যেটাই যে আইএমএফ এর সম্মতির উপরেই মূলত সবকিছু ডিপেন্ড করতেছে। আর আমাদের কিছু কর্মচারী সংগঠন আছে, যে সকল কর্মচারী সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন কথা আশার বাণী শুনিয়েছেন, যে সব সময় বলেছেন যে এই আগামী এক সপ্তাহের ভেতরেই পে স্কেল ঘোষণা হবে, এই আগামী একদিনের ভেতরেই পে স্কেলের গেজেট হয়েছে, আমার সাথে অমুকজনের কথা হয়েছে, তারা অলরেডি ঘোষণা করে দিচ্ছে। বিভিন্ন কর্মচারী সংগঠনরা তারা এই সোশ্যাল মিডিয়া গরম করে রাখতেছে, সবসময় সোশ্যাল মিডিয়া সবসময় গরম করে রাখতেছে, হুমকি ধামকি দিচ্ছে, বাট কাজের কাজ কিছুই হচ্ছে না। বিভিন্ন সময় তারা তেলবাজি করেছে, তেলবাজির বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কথাবার্তা, ঠিক আছে, বিভিন্ন তেলবাজি করেছে, করে টোরে মোটামুটি এখন আর কিছু নেই, এখন আর কিছু নেই। পে স্কেল হওয়ার সম্ভাবনা বলতে পারেন একেবারে 0%। এই পরিস্থিতিতে আসলে পে স্কেল হওয়ার সম্ভাবনা খুবই জটিল। সরকারের এখানে যদি ইচ্ছাও থাকে তাহলে ওই যে পাবে না। কিভাবে পাবে না? কারণ এখানে সরকারের ইচ্ছা বলতে কি, ইচ্ছাটা আছে বাট 100% কোনো ইচ্ছা নেই, এক। দুই নম্বর হচ্ছে এখানে আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে দেশীয় কিছু ষড়যন্ত্র হয়েছে এই পে স্কেল নিয়ে, এটা দীর্ঘদিন ধরে চলতেছে। সরকার যদি একটু সতর্ক হইতো অনেক আগেই এটা গেজেটটা জারি করে দিত, এবং কারোর দেখার সময় ছিল না। ঠিক আছে, আইএমএফ যে এই ধরনের কথাবার্তা বলবে এটা সরকারও জানতো, এবং সিপিডি যে সরাসরি এই পে স্কেলের বিরোধিতা করতেছে, এটার পেছনে যে সরাসরি জড়িত রয়েছে সিপিডি, সেটা সরকারও জানে। বাট সরকারও চাচ্ছে যে ঠিক আছে, দরকার নাই, এদের এত চাকরি বাকরি দিয়ে কি হবে, এত টাকা পয়সা দিয়ে কি হবে। অলরেডি আপনারা দেখেছেন গতকালকে গভীর রাতে 32 জন ডিসি ডিসি যারা ছিল বা তাদের এখন তো ছিল হয়ে গেছে, তাদের জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে। ঠিক আছে, বুঝলাম তাদের অনেক সমস্যা আছে, তারা ওই আগের সরকারের হেল্প করেছে নির্বাচন এটা নিয়ে সেটা নিয়ে, ঠিক আছে, তারপরও এই যে 32 জন একজন সরকারি কর্মকর্তা, তাদেরকে জোর করে চাকরি থেকে প্রত্যাহার করা বা অবসরে পাঠিয়ে দেওয়া, এটা খুবই দুঃখজনক একটি বিষয়। এভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এইভাবে সরাসরি হস্তক্ষেপ করা, এটাও কিন্তু খুব একটা খারাপ কাজ। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের উপরে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করে না, তো এটা করা উচিত। করলে তখন এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীও বুঝবে যে হঠাৎ করে আপনাকে বলে দিল যে ঠিক আছে আপনারা চাকরি বাকরি করার দরকার নেই। মানে সরকারি চাকরি অনেকটা হয়ে যাচ্ছে দিন দিন বেসরকারি চাকরির মতো। ঠিক আছে, বেসরকারি চাকরি যেমন এখন পর্যন্ত চাকরি করতেছেন, ঠিক আছে, কাল সকালে এসে দেখবেন আপনার হাতে ধরাই দিছে একখান চিঠি যে ঠিক আছে বাবা, বাবাজিরা বা মেয়েরা যেটাই হোক, আপনাকে আর চাকরি করতে আসতে হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলা খুবই দুঃখজনক। আইএমএফ এর সাথে এখন দীর্ঘ আলোচনা হবে, ঋণ চুক্তি, টাকা পয়সা তো দিবে না আইএমএফ, শর্ত তো ধরিয়ে দিয়েছে যে তোমরা পে স্কেল পিছাই দাও, আমি তোমার টাকা পয়সা দিব, নাই তুমি সরকার কিভাবে চালাবা। হ্যাঁ, তো এইটার কারণে এখন পে স্কেলটা আদৌ হবে কিনা সন্দেহ। তো পুরাতন যে বেতন স্কেল পাচ্ছেন, পুরাতন যে বিশেষ সুবিধা পাচ্ছেন 10% 15%, সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। তবে সরকার সামনে আরেকটা জিনিস করতে পারে, যদি এখানে একটু চাপাচাপি করে বিভিন্ন কর্মচারী সংগঠনরা, সেটা কি, সেটা হচ্ছে মহার্ঘ ভাতার বিষয়। ঠিক আছে, সরকার এইবার একটু
এক স্টেপ আগায়ে হয়তো সামনে মহার্ঘ ভাতার বিষয়টা আনার সম্ভাবনা রয়েছে। হয়তো বলবে যে ঠিক আছে, পে স্কেল তো আগামী 2 বছর হচ্ছে না, ততদিন ওই যে বিশেষ সুবিধা যেটা আছে ওটার আরেকটু বাড়িয়ে 2-3% বাড়াইয়ে মহার্ঘ ভাতা চালু করে দিলাম। এটা আমাদের সরকারের সবচেয়ে বড় সাফল্য। আর সরকারের তো সবচেয়ে বড় জিনিস রয়েছে, সরকার তো প্রথম থেকেই বলে দিয়েছে আই হ্যাভ এ প্ল্যান। তো সরকারের যে প্ল্যান রয়েছে সেটা তো সরকার বাস্তবায়ন করবে। ঠিক আছে, তো আইএমএফ সরকারের এক প্রকার গলা চেপে ধরার মতো অবস্থা, যেটার ফলে সরকার ইচ্ছা থাকলেও পে স্কেলটা দিতে পারতেছে না। আর ইচ্ছা বলতে কি, সরকারের যদি 100% ইচ্ছা থাকতো অবশ্যই এই পে স্কেলটা ঘোষণা হয়ে যেত। ঘোষণা বলতে ঘোষণা, আমার তো দাতা সংস্থা বা অন্য কারোর সংস্থার, আমরা তো স্বাধীন এবং সার্বভৌম দেশ। আমরা সবসময় বলতেছি, সবাই বলে স্বাধীন এবং সার্বভৌম, তো কোথায় আমাদের স্বাধীন এবং সার্বভৌমত্ব? হ্যাঁ, বিদেশি সংস্থা যেটা বলে সেটা যদি আমাদেরকে শুনতে হয়, তো আমরা কি স্বাধীন আর সার্বভৌমত্ব তো আমাদের তো থাকলো না। ঠিক আছে, তো এইগুলা রাজনৈতিক কথাবার্তা আমি বলতে চাচ্ছি না। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এইটাই যে অক্টোবরে ঋণ চুক্তির আলোচনা শেষ হওয়ার না আগ পর্যন্ত নতুন করে সরকার পে স্কেল দেওয়ার সাহস আর করবে না, এবং এই ধরনের কোনো কথাবার্তাও সরকার আর বলবে না। এবং সচিব কমিটির যে সকল আলাপ আলোচনা সেটা হয়তো থেমে যাবে, আর যদিও বা হয় সেটা খুব একটা গুরুত্ব সহকারে হচ্ছে না।